কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৬৬। মুহাজির ও আনসারদের এ সমস্যা যুগে যুগে প্রত্যেক জাতিরই সমস্যা দেখা দিতে পারে। রাজনৈতিক বিপ্লবের ফলে এক দেশের অধিবাসী আর এক দেশের স্বজাতীয় ভাইদের সুখ দুঃখের সাথে নিজেদেরকে খাপ খাওয়াইয়ে নেওয়া উচিত এবং নতুন দেশের নাগরিক অধিকার লাভ করার পর উভয়ের স্বতন্ত্র লোপ করে দেওয়া বাঞ্ছনীয়। এতে নতুন দেশের শক্তি ও সম্পদ বৃদ্ধি পায়, পুনর্বাসন সমস্যা জটিল হয় না। আসহাবুস সুফফা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মনোয়ারায় হিজরতের পর মহান আল্লাহ ইবাদতের জন্য মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। মুহাজির ও আনসাররা কাঁধে কাঁধ মিলিয়ে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্তরিকতা, সহযোগিতা ও পরিশ্রমের ফলে এই মিলন মেলার কেন্দ্র সৃষ্টি হয়। এখানেই সবাই পরম নির্ভরতায় ইবাদতে মশগুল থাকতে পারেন। আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে থেকে কোরআনের গুতত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। ফলে দেশ দেশান্তর থেকে বহু আল্লাহ ভক্ত প্রেমিক আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে আকুল হয়ে মদিনায় এসে সমবেত হতে লাগলেন। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে সর্বক্ষণ উপস্থিত থেকে ধর্মজ্ঞান এবং সত্যিকার শিক্ষা লাভ করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। যাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আছে, তারা ইসলাম গ্রহণের পর সবসময় হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত থাকতে পারতেন না। কৃষি, বাণিজ্য অথবা সাংসারিক কর্তব্য পালনের জন্য বাধ্য হয়েই তাদেরকে দূর দূরান্তে চলে যেতে হতো, কিন্তু যে সমস্ত সাহাবী সংসারের বাঁধনে আটকা পড়েননি তারা এক মুহূর্তের জন্যও এই পবিত্র দরবার ছেড়ে কোথাও যেতেন না। ফলে এদের আহার, বিশ্রাম ও অবস্থানের জন্য একখানা ঘরের প্রয়োজন দেখা দিল। তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক পার্শ্বে মসজিদ সংলগ্ন একটি চালাঘর তৈরির সিদ্ধান্ত নিলেন। সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু প্রচেষ্টায় যেভাবে মসজিদ তৈরি হয়েছে ঠিক তেমনিভাবেই এই আশ্রয় কেন্দ্র তৈরি হল। এই ঘরের চারিদিক উন্মুক্ত ছিল, আর চাল দেয়া হল খেজুর পাতার। এই ঘরকে সুফফা বা ধর্মশিক্ষা কেন্দ্র অর্থাৎ মাদ্রাসা বলা হয়। আর যে ধর্মশিক্ষার্থীরা এই ঘরে থেকে দিন শিক্ষা করতেন তাদেরকে আসহাবুস সুফফা বলা হয়। এই সুফফাই ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা। আর আসহাবুস সুফফা এই মাদ্রাসার শিক্ষার্থী এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন এ মাদ্রাসার শিক্ষক। এই আসহাবুস সুফফারা দিনের বেলায় মসজিদে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দীর্ঘ সময় দিনী বিদ্যা শিক্ষা করতেন এবং রাতের বেলায় সুফফাতে বসে মহান আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। এদের অনেকেরই শুধুমাত্র একখানা চাদর গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঝুলিয়ে রাখতেন। তিরমিজি গ্রন্থে এদের সম্পর্কে উল্লেখ আছে, এরা অনাহারে এত দুর্বল হয়ে পড়তেন যে অনেক সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না। ধর্ম শিক্ষা করা এবং সেই মোতাবেক ধর্মপ্রচার এবং মুসলিম ও ইসলামের খিদমত করাই ছিল এদের প্রধান সাধনা। আল্লামা শিবলি নোমানী সিরাতুন নবী। উম্মুল মুমিনিনগণ রাদিয়াল্লাহু আনহু এর বাসগৃহ নির্মাণ। আল্লাহর ঘর পবিত্র মসজিদ এবং দ্বীনী শিক্ষালয় অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠার পর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারবর্গের বাসগৃহ তৈরির প্রতি মনোযোগ দিলেন। কারণ তিনি মদিনা আসার পর পরই হারিস এবং রাফিকে পাঠিয়ে পরিবারের সবাইকে নিয়ে আসেন। পরিবার বলতে সে সময় দুই স্ত্রী হজরত সাউদা ও কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। অবশ্য হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের সাথে হিজরত করেন। প্রায় ৭ মাস হজরত আবু আইয়ুবের বাসায় থাকার পর দুই স্ত্রীর জন্য দুটি হুজরা নির্মাণ করেন। এরপর যখন উম্মুল মুমিনিনদের সংখ্যা বাড়তে লাগল তখন ধীরে ধীরে আরও হুজরা নির্মাণ করা হয়। হুজরাখানার এই ঘরগুলো কাঁচা ইটের নির্মিত ছিল। এদের মধ্যে ৫টি হুজরার চারিদিকে খেজুর পাতার বেড়া ছিল। আর যে ঘরগুলোতে মাটির দেওয়াল ছিল সেগুলোর ভিতরের প্রকোষ্ঠ খেজুর পাতার বেড়া দিয়েই তৈরি করা হয়েছিল। এই হুজরাগুলো দৈর্ঘ্যে ছিল ১০ হাত এবং প্রস্থ ছিল ৬-৭ হাত। ছাদসমূহ তেমন উঁচু ছিল না, একজন লোক মাটিতে দাঁড়িয়ে অনায়াসেই সেই ছাদ স্পর্শ করতে পারত। দরজাতে কম্বলের পর্দা ঝুলানো থাকত। উম্মুল মুমিনিন অর্থ মুমিনদের মা অর্থাৎ ইসলামের প্রতি ঈমান আনলেই তো সে মুমিন। সুতরাং তারা মুসলমানদের মা। এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের উপাধি। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের আধ্যাত্মিক পিতা ছিলেন। কাজেই তার সকলেই মুসলমানদের মা হিসাবে স্বীকৃত। হুজরাগুলো একেবারে মসজিদের কাছেই তৈরি করা হয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেকাফে থাকলে এবং মাথা ধোয়ার প্রয়োজন হলে তিনি মসজিদে বসেই মাথা বাইরে বের করে দিতেন। আর উম্মুল মুমিনিনরা নিজ ঘরে বসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা ধুয়ে দিতেন।
মদিনা মনোয়ারায় হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু, হজরত উমারা রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু আইনজুব রাদিয়াল্লাহু আনহু এবং হজরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বেশ অবস্থাপন্ন ছিলেন। তারা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশীও হলেন। তারা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতের জন্য উন্মুখ হয়ে থাকতেন। বিভিন্ন সময় নানা প্রকার খাবার পাঠিয়ে ধন্য হতেন। হজরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে একটি বড় ভোজন পাত্র পাঠিয়ে দিতেন। এই পাত্রে কোনো সময় দুধ, কোনো সময় ঘি, আবার কোনো সময় তরকারি থাকত। হজরত আনাসের মা হজরত উম্মে আনাস রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পত্তি হাদিয়া স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে পেশ করলেন। তিনি তা গ্রহণ করে ধাত্রী হজরত উম্মে আয়মনকে দান করলেন এবং তিনি নিজের সম্পত্তিহীন দরিদ্র থাকাই পছন্দ করলেন। বুখারী। আজান প্রবর্তনামা। একত্ববাদে বিশ্বাস স্থাপন করা, একই কিবলার দিকে মুখ করে একত্রে একসময়ে একই পদ্ধতিতে একই আল্লাহর ইবাদত করা হল ইসলামের শিক্ষা।